একটা লোক হয়তো আওয়ামী লীগ করে, বিএনপি করে, কিন্তু এবারে ইলেকশনে তারা আমাদের প্রতীকের পক্ষে কাজ করবে, প্রার্থীর পক্ষে, তারাও আমাদের নির্বাচনে করবে, অমুসলিম ভাইরাও নির্বাচনে করবে। সুতরাং আমরা সকলকে সাথে নিয়ে আগামী নির্বাচনটা করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কল্যাণ রাষ্ট্র কাকে বলে? যে রাষ্ট্র সকল নাগরিকের কল্যাণ সমভাবে নিশ্চিত করে, ন্যায্যভাবে নিশ্চিত করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলের কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব যে রাষ্ট্রের, সেই রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র। এটা কিভাবে প্রতিষ্ঠিত হয়? এটা কারা চালায়? এটা একটা আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়। সে আইন মানবরচিত কোনো আইন নয়। কল্যাণ রাষ্ট্রের আইন হচ্ছে ওহীর আইন বা কোরআন সুন্নাহর আইন। আর এটা যারা চালাবে তারা হতে হবে সৎ, আমানতদার, দিনদার, মুত্তাকি, তাকওয়াবান। এই রাষ্ট্র আর সাধারণ রাষ্ট্রের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। আপনারা জানেন 10ই মুহররম কারবালার বিয়োগান্ত ঘটনা ঘটেছে। ইমাম হোসেন, তার পরিবারের 72 জন সদস্য, তাদের যে শাহাদাতের ইতিহাস আমরা সকলে জানি। আগের দিন 9 তারিখ বিকালবেলা কুফার গভর্নর ইবনে জিহাদ 4000 সৈন্য পাঠিয়েছিল। ওই সৈন্য সেনাপতির সাথে ইমাম হোসেনের কথা হচ্ছিল। তিনি বলছেন, তোমাদেরকে আমি 3টা প্রস্তাব দিচ্ছি। ইমাম হোসেন, একটা হচ্ছে আমি মদিনা থেকে আসছি, ওইখানে ফিরে যেতে দাও। বলছে হবে না। আরেকটা হচ্ছে আমাকে তোমাদের রাষ্ট্রের এলাকার বাইরে হিজরত করতে দাও। বলছে হবে না। তাহলে আমাকে এজিদের কাছে নিয়ে চলো। বলছে হবে না। তাহলে কি করতে হবে? হয় যুদ্ধ করতে হবে, আর নাহলে এজিদের পক্ষে বায়াত করতে হবে, ওনাকে আমিরুল মুমিনিন হিসেবে স্বীকার করে। তিনি বললেন না, আমি তো জীবন থাকতে ওর পক্ষে বায়াত করবো না। তাহলে আগামী দিন যুদ্ধ হবে ইনশাআল্লাহ। একদিকে 4000 সশস্ত্র সৈন্য, আর একদিকে 72 জন নিরস্ত্র নারী, পুরুষ, শিশু, কয়েকজন ব্যক্তি। রাতের বেলা আপনারা জানেন 9 তারিখ সূর্য ডুবে গেলে 10 তারিখ শুরু হয়। রাতের বেলা ওনার 2 ছেলে আলী আকবর, আলী আসগর। আলী আকবর ওনাকে প্রশ্ন করলো যে আব্বু, আপনি কেন এজিদের হাতে বায়াত হচ্ছেন না? আপনি যে ক্ষমতার জন্য আমরা নিশ্চিত মৃত্যুর দিকে নিজের দিকে ঢেলে দিচ্ছি, আসলে কি আমরা হকের উপর আছি? তখন ইমাম হোসেন উপস্থিত আহলে বায়াতের উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যের সার কথাই একটি ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। এটা একটা ম্যাগনা কার্টা। আজকের আধুনিক বাংলাদেশের যে বিধান, এর সাথে ইসলামী রাষ্ট্রের বিধানের কি পার্থক্য ওইখানে ফুটে ওঠে। তিনি বলেছেন, হে আমার প্রিয় সন্তান, ওয়াল্লাহি আমি ক্ষমতার জন্য আজকে নিজেকে তোমাদের সুদ্ধা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি না। যদি আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা খোলাফায়ে রাশিদার চরিত্রের সাথে এজিদের চরিত্রের মিল থাকতো, ওই রাষ্ট্রের চরিত্রের সাথে এই রাষ্ট্রের চরিত্রের মিল থাকতো, আমি সকলের হাতে এজিদের পক্ষে বায়াত দিতাম। কিন্তু পার্থক্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক ছিলেন রাব্বুল আলামিন, আর এজিদের রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক এজিদ নিজেই। সুতরাং আমার আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ সার্বভৌম ক্ষমতার মালিক যে রাষ্ট্র স্বীকৃতি দিবে, সেই রাষ্ট্রের অধীনে আনুগত্য করার অনুমতি দেয় না। আজকে বাংলাদেশের যারা 53 বছর দেশ চালিয়েছে, তারা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাসী, আল্লাহ সার্বভৌমত্বে নয়। ঠিক কিনা? কিন্তু আল্লাহর ঘোষণা হচ্ছে, সৃষ্টি যার, আইন চলবে তার। এখানে সার্বভৌমত্ব আল্লাহ। আমরা
আয়াতুল কুরসি দিয়ে তার সার্বভৌমত্বে দায়িত্বহীন ঘোষণা দিচ্ছি। এই জমিনে আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব স্বীকৃতি দেওয়া ইমানের পরিপন্থী। ইমাম হোসেন বলেছেন, খোলাফায়ে রাশেদা রাষ্ট্রের চরিত্র ছিল, রাষ্ট্রের বাইতুল মালের মালিক জনগণ, শাসকরা তার আমানতদার, কিন্তু এই যে নিজেই বাইতুল মালের মালিক নিজেকেই মনে করে। আজকে গত 53 বছর আমাদের দেশকে তারা শাসন করেছে, তারা রাষ্ট্রের কোষাগারকে এমনভাবে লুট করেছে, নিজের টাকাওকে এভাবে ভোগ করে না। এজিদি রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের কোনো পার্থক্য নাই। 3 নম্বর, ইমাম হোসেন বলেছেন, খোলাফায়ে রাশেদার রাষ্ট্রের আইনের উৎস ছিল কোরআন সুন্নাহ। আজকে এজিদের মুখ থেকে নিশ্চিত কথাই আইন, কোরআন সুন্নাহর সাথে দাঁত বাড়ে না। আজকে বাংলাদেশে রাষ্ট্রের আইনের উৎস কোরআন সুন্নাহ নয়, যে কোরআন সুন্নাহ সুদকে নিষিদ্ধ করেছে, মদকে নিষিদ্ধ করেছে, জেনাকে নিষিদ্ধ করেছে, আমার রাষ্ট্র আইন দ্বারা সেটাকে বৈধ করেছে। এরপর ইমাম হোসেন বলেছেন, খোলাফায়ে রাশেদার আমলে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, বিচার ফয়সালা করেছে কোরআন দ্বারা। আর এজিদের রাষ্ট্রে জোরদার মূল্যদার তার নিজের পেটে বাহিরা মধ্যমুখে জুলুম করছে, কোন বিচারের সাথে কোরআন সুন্নাহর সম্পর্ক নাই। এরপর তিনি বলেছেন, খোলাফায়ে রাশেদার রাষ্ট্রে মানবাধিকার নিশ্চিত হয়েছে, মানবতা নিশ্চিত হয়েছে, মানুষের আমানতকে তার বাপকের হাতে পৌঁছে দিচ্ছে। আর এই যে নিজে একজন খেয়ানতকারী পক্ষ। এরপর তিনি বলেছেন, খোলাফায়ে রাশেদার প্রত্যেকটি খলিফা ছিলেন আমলদার, তাকওয়াবান, মুত্তাকি, ইমাম। তারা একদিকে রাষ্ট্রনায়ক, আরেকদিকে মসজিদে নববীর খলিফা, খতিব। আর এই যে নিজে একজন বেনামাজি মদ্যপ। আমি কি করে তার হাতে বয়াত হতে পারি? আজকের উপস্থিতির কাছে এই প্রশ্ন, আজকের এই এলাকার ভোটারদের কাছে আপনাদের এই প্রশ্ন নিয়ে যাবেন, আজকের রাষ্ট্রের চরিত্র এজিদি রাষ্ট্রের চরিত্র নাকি খোলাফায়ে রাশেদার চরিত্র, এই প্রশ্ন আপনারা উপস্থাপন করবেন। আমরা কি চাই? আমরা এই এজিদি রাষ্ট্রের চরিত্র থেকে এই রাষ্ট্রকে পরিশুদ্ধ করে খোলাফায়ে রাশেদার চরিত্র উন্নীত করতে চাই। আমরা 1.5 লাখ স্কোয়ার মাইল অধ্যুষিত এই রাষ্ট্র, যেখানে 18 কোটি মানুষ বাস করে, যার 90% মুসলিম, এখানে একটি কোরআন সুন্নাহর আইনের আদলে একটি খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মজলুম তার অধিকার ফিরে পাবে, জালিমের জুলুম করার সুযোগ থাকবে না, অন্যভাবে কোনো মানুষ হত্যা হবে না, যেখানে রাষ্ট্রীয়ভাবে সুদ নিষিদ্ধ হবে, ঘুষ নিষিদ্ধ হবে, নারীরা পর্দায় চলে যাবে, যুবকেরা দাঁড়িয়ে রাখবে, নামাজ বাধ্যতামূলক হবে। আজকে আমরা কোন রাষ্ট্রে বাস করছি? যারা এতদিন যুগের পর যুগ আওয়ামী লীগকে ভোট দিতেন, আপনারা আমাদের ভাই। যারা জাতীয়তাবাদী শক্তি বিএনপিকে ভোট দিতেন, আপনারা আমাদের ভাই। আমরা আপনাদেরকে বাদ দিয়ে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি না। যারা এখানে অমুসলিম, তারাও আমাদের ভাই। আপনি একটু দরদ করা দিল নিয়া একটু চোখ কান খুলে কথাগুলো বোঝার চেষ্টা করুন। আজকে একটি ইসলামী রাষ্ট্র আমাদের কাছে কেন স্বপ্ন? কেন 53 বছরে এই দেশকে জাতীয়তাবাদী শক্তি বারবার শাসন করেছে, আওয়ামী লীগ বারবার শাসন করেছে, আর্মিরা শাসন করেছে, একটিবারের জন্য ইসলামের পক্ষ শক্তি এই দেশকে শাসন করতে পারে নাই। এর জন্য বাধা কারা? এর জন্য কোনো মুসলিম বাধা নয়, কোনো বৌদ্ধ হিন্দু বাধা নয়, এর জন্য বাধা আমরা নিজেরাই। ওই তাহাজ্জুদ গুজার বিএনপির ভাই, যিনি আল্লাহকে ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, হজ করেন, কিন্তু ভোটের সময় তিনি এই জমিনে যাতে দিন কায়েম না হতে পারে, তার পছন্দের প্রতীককে তিনি ভোট দিয়ে দেন। তিনি জানেন না এর মাধ্যমে তিনি কার্যত জমিনের দিন কায়েমের পথকে অনেক বিলম্বিত করছেন, প্রাচীর তৈরি করছেন। আমরা আপনাদের কাছে বুঝার চেষ্টার জন্য আহ্বান জানাচ্ছি। ওই আওয়ামী লীগের ভাই
যিনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কিন্তু তিনিও ভোটের সময় জমিনে দিন প্রতিষ্ঠা না হওয়ার জন্য এর বিপক্ষে ভোটটা দেন। এই জমিনে দিন কায়েম হলে আমাদের কোনো লাভ নাই। একা আমরা বেনিফিশিয়াল ভোগ করবো না, প্রতিটি বুকারাঙ্গা মানুষের লাভ, প্রতিটি অসহায় মজলুমের লাভ, অন্য ধর্মের মানুষের লাভ, সকল মানুষের লাভ। কারণ আমরা যে বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা অঙ্গীকার করছি সেটা হচ্ছে ওহীর বিধান, সেটা হচ্ছে কোরআনের বিধান। দুনিয়ার মানুষের আইন, মানুষের তৈরি আইন পক্ষপাত পুষ্ট, মানুষের তৈরি আইন তার সুবিধা মতো সে তৈরি করে। আর আল্লাহর আইন সার্বজনীন, সকলের জন্য কল্যাণ নিশ্চিত করে। আজকে দেখেন, আমি গত সপ্তাহে ফেসবুকে দেখলাম আমাদের পলাতক প্রধানমন্ত্রী কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চান, ভূতের মুখে রাম রাম। এই তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠার জন্য তিনি 180 দিন হরতাল করেছেন আমাদেরকে সাথে নিয়ে। আমরা তার সাথে ছিলাম। 180 দিন হরতাল করেছে, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি নিজে কেসি দিয়া যেভাবে কাগজ কাটে এইভাবে তত্ত্বাবধায়ককে সংবিধান থেকে কেটে ফেলেছেন। আর এখন তিনি সেই সরকার চান। তার মানে কি? মানুষের আইন হচ্ছে যখন তার যেটা সুবিধা সে তার সুবিধা মতো আইন তৈরি করে, সার্বজনীন কল্যাণে সে বিশ্বাস করে না। কিন্তু আল্লাহর আইন এটা সার্বজনীন। রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতর তার দুইটা গুণের কথা বলেছেন, একটা রহমান, একটা রহিম। এই রহমান পৃথিবীর জন্য আর রহিম পরকালের জন্য। এই পৃথিবীতে তার সূর্যের আলো সকলের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তার বাতাস, তার আলো, তার নিয়ামত সকলের জন্য। অনুরূপ কোরআনের একটা নিয়ামত, এই কোরআনের বিধান সকল মানুষের জন্য। ব্যক্তিগতভাবে কোন মুসলিম যদি কোরআন মানে সে সুখী হবে দুনিয়াতে। যদি ভারত একটা অমুসলিম রাষ্ট্র, তারা যদি বলে যে আমাদের রাষ্ট্রের অর্থনীতি কোরআন দ্বারা চালাবো, বিচার কোরআন দ্বারা চালাবো, সমাজ কোরআন দ্বারা চালাবো, তারা সুখী হবে। এর জন্য একজনকে মুসলমান হওয়ার দরকার নাই। মুসলমান হওয়ার সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক। আর কিয়ামতে তিনি রহিম, সেদিন তার আরশের ছায়া শুধু মুমিনের জন্য, তার হাউজে কাছে শুধু মুমিনের জন্য, তার জান্নাত শুধু মুমিনের জন্য। ঠিক কিনা? সুতরাং এই জমিনে যদি একবারের জন্য কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়, সকল ধর্মের, সকল মতের, সকল পথের মানুষ সুখে থাকবে, শান্তি থাকবে, এটাই আল্লাহর ওয়াদা। সম্মানিত ভাইরা, আজকে আমাদের বুঝতে হবে এদেশের অর্থনীতি কিসের উপর দাঁড়িয়ে আছে? সুদের উপর, ঘুষের উপর। ঘুষ আর সুদে কোনো পার্থক্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ দুই ধরনের, টাকা দিয়ে বর্ধিত টাকা নেওয়া সুদ, 10 কেজি চাল দেওয়া 12 কেজি নেওয়া সুদ। আর সমস্ত দ্বিতীয় প্রকার সুদ হচ্ছে সমস্ত অবৈধ উপার্জন সুদ। ঘুষ একটা সুদ, মাসে কম দিয়ে ইনকাম একটা সুদ, প্রতারণা করে ব্যবসা করা সুদ, ভাই হইয়া বোনের সম্পত্তি আত্মসাৎ করা সুদ। আজকে দেশে একদিকে ডাইরেক্ট সুদ, আরেকদিকে পরোক্ষ সুদ তথা ঘুষের উপরে এই অর্থনীতি দাঁড়িয়ে আছে। আজকে একটা মামলা করবে থানায়, ঘুষ ছাড়া হবে না। জন্ম নিবন্ধন সংশোধন করে ঘুষ লাগবে, পাসপোর্ট করবেন ঘুষ লাগবে, নিজের জমি নামজারি করবেন ঘুষ লাগবে। ঘুষ লাগবে না এমন কোন সেক্টর নাই। একদিকে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, ঘুষ ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা এদেশের মানুষকে জর্জরিত করে দিচ্ছে। আপনাকে এর থেকে বাঁচতে চান? এর থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে কোরআনের বিধান, সুদমুক্ত বিধান, ঘুষমুক্ত বিধান। এর থেকে বাঁচার রাস্তা হচ্ছে চোরের হাত কাটা আইন প্রবর্তন করা। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সমাজকে স্বপ্ন দেখি, এই সমাজ বাস্তবায়নের সময় এসেছে। আমাদের কাছে ইসলামী রাষ্ট্র স্বপ্ন। আজকে মালয়েশিয়ায় 3টি প্রদেশ আছে যেখানে কোরআনের হুকুম দ্বারা ওই 3টি প্রদেশ চলে। গত 15 দিন আগে একটি প্রদেশে আইন হয়েছে, কেউ যদি একক জুমার নামাজ অনিচ্ছাকৃত বাদ দেয় তার 2 বছরের জেল। জনগণের ভোটে আইন পরিবর্তন হয়েছে। মালয়েশিয়া একটি ফেডারেল রাষ্ট্র, অনেকগুলো প্রদেশ আছে।
3টি প্রদেশে কোরআন আইন দেওয়া চলে। আর আফগানিস্তানে শরিয়া আইন আছে, তারা সশস্ত্র বিপ্লব করেছে। আমরা বাংলাদেশে এই শরিয়া আইন চালু করতে চাই জনগণের ভোট দ্বারা। এর সুফল সকলে ভোগ করবেন। আজকে এখানে যারা যোগ করে বিএনপির পক্ষে তারা শেষে ভোট দিচ্ছেন, আপনাদের কাছে আল্লাহর হস্তে কায়েমের ব্যক্তি অনুরোধ করি, একটি বারের জন্য এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য ভোট দিন। আপনারা যারা যোগ করে আওয়ামী লীগের পক্ষে লোকের ভোট দিয়েছেন, আপনাদের কাছে শরীর মতো অনুরোধ করি, একটি বারের জন্য কোরআনের পক্ষে ইসলামের পক্ষে ভোট দিন। তাহলে আমরা কি করব? আমরা সুদকে জাদুঘরে পাঠিয়ে দিব, আমরা দুর্নীতিকে জাদুঘরে পাঠিয়ে দিব, আমরা মা বোনদেরকে পর্দা ব্যবস্থা নিশ্চিত করব, আমরা যুবকদেরকে মসজিদে ঢুকাবো, আমরা পেন্সিলের দাগ আমাকে বন্ধ করে দিব, আমরা আকাশ সংস্কৃতির নামে নগ্নতা বেহা করাকে চিরতরে এদেশ থেকে উচ্ছেদ করে দিব। এখানে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করব। এই জন্য একটি সমাজ প্রতিষ্ঠার জন্য একটি বারের জন্য আমাদেরকে সমর্থন দিন। ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় একটি বারের জন্য ভোট দিন। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের চাষিরা যেটিরা যারা পর্দার আড়ালে আছেন, তাদের কাছে আপনারা এই বার্তা নিয়ে যান। কায়েমানের পক্ষে দরদ করা দিলে বলেন, যে জমিনে দিন কায়েম নাই সেখানে দিন কায়েমের কাজ করা ফরজ। এটা পুরুষের জন্য যেমন তেমন নারীর জন্য ফরজ। সুতরাং এই ফরজিয়াতে তারা যাতে সামিল হয়। আগামী নির্বাচন এদেশের জন্য টার্নিং পয়েন্ট। এদেশে ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন আগামীতে টিকবে কি টিকবে না, এদেশের মানুষ কি কোরআনের শাসন দেখবে কি দেখবে না, নাকি ভারতের ষড়যন্ত্রের শিকার হয়ে রয়ের ফাঁদানো ফাঁদে পা দিয়ে আমরা ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন থেকে আমাদের প্রজন্মদেরকে বঞ্চিত করে একটা অশ্লীল নগ্ন সমাজের দিকে যাচ্ছি। তার ফয়সালা হবে আগামী নির্বাচন। সুতরাং ধর্মপ্রাণ মুসলমানের জন্য চিন্তার এবং ভাবনার সময় এসেছে। আজকে আমরা আমাদের পরিবেশের দিকে তাকাই, আমাদের প্রজন্মদেরকে আমরা নিজেরা জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। এই প্রজন্মকে জান্নাতি পরিবেশ দেওয়ার জন্য রাষ্ট্রীয় এনভায়রনমেন্টে, সামাজিক এনভায়রনমেন্টে ইসলামী আইনের কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। এটা আমাদের করতেই হবে, এটা আমাদের ইমানের দাবি। তাই আমি সিয়াং ক্যানের অধিবাসী ভাইদেরকে বলবো, যারা আজকে এখানে এসেছেন, ইমানের দাবিকে সামনে নিয়ে আপনারা প্রতিটি ভোটারের কাছে এই মেসেজ নিয়ে যান। পরিশেষে আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন, যারা সহায়তা করেছেন, যারা এসেছেন, সকলের জন্য মহান বাবার কাছে যা যা কামনা করছি। এশার আদান দিয়ে ফেলছে, আমি আর কথা দীর্ঘায়িত করবো না। এই সিয়াংবাসীর প্রতি আবারও বিনীত অনুরোধ, আপনারা দিন কায়েমের এই কাফেলায় সম্পৃক্ত হন, আপনারা আমাদের কাতারে সামিল হন। আমরা সকলকে সাথে নিয়ে একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এখানে যারা মুসলিম ভাইরা আছেন, তাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, নিরাপদ ধর্ম। ইসলাম প্রত্যেক মানুষের ধর্ম, প্রতিটি ধর্মকে মূল্যায়ন করে স্বীকৃতি দেয়। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ। আপনারা সেই নিরাপদ পরিবেশে অবস্থান করুন, আপনারা ইসলামের কাফেলায় শরীক হন। আল্লাহ আমাদের সাহায্য করুক। আসসালামু আলাইকুম।